আমি বাংলাদেশের দ্রুত মানবী হব। তারপরে বাংলাদেশে আমি অলিম্পিক্স গেমসে আছে স্বর্ণপদক জয় করে আমি বাংলাদেশকে জয় করে দেখাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ তোমার জন্য অনেক বেশি দোয়া রইলো। এখানে সুবর্ণার স্যার, যিনি সুবর্ণার এই জায়গা পর্যন্ত নিয়ে আসছেন, স্যারকে একটু জিজ্ঞেস করতে চাই, স্যার যে আপনার এখন অনুভূতিটা কি, একটু সংক্ষেপে যদি বলেন আপনার অনুভূতিটা কি। যে আসলে আপনার মতো এত বড় মাপের মানুষ বাংলাদেশে যদি প্রতিটি গ্রামে, উপজেলায়, জেলায় থাকতো, তাহলে আমার বিশ্বাস যে আপনি যে বলছেন যে এক সুবর্ণের দায়িত্ব আমি নিলাম, তাহলে অন্যান্যদের সুবর্ণদের দায়িত্ব যদি সবাই নিত, তাহলে আমার মনে হয় বাংলাদেশ আর পিছিয়ে থাকতো না, বাংলাদেশ বিশ্বের দরবারে এই খেলাধুলার দিক থেকে অনেক এগিয়ে যেত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এখানে সুবর্ণার বাবাও আছেন, বাবা উনি ভ্যান চালক। আপনারা একটু জিজ্ঞেস করি যে আপনার এখন কিরকম অনুভূতি। আপনার তো 3টা মেয়ে না? একটা মেয়ের তো একটা ব্যবস্থা হবে, আর 2টা মেয়ে আছে। এই মেয়ের ব্যাপারে আপনার স্বপ্নটা কি? এই মেয়ের বাবুদের স্বপ্ন যে খেলাধুলায় আগে গেছে, যে ও খালি আমার হয় না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যাতে কাজ করে পারে, এই জন্য। গুড গুড, অনেক। উনি বাবা হিসাবে চাচ্ছেন যে শুধু ওর যেন আরো বাংলাদেশের অনেক মানুষের জন্য কাজ করতে পারে। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা সুবর্ণারে আমাদের পর্যন্ত জায়গায় নিয়ে আসছেন। আমি চেষ্টা করব আমার যতটুকু সক্ষমতা আছে। আমি তো আপনাদেরকে বলছি যে আমার ফ্ল্যাট এরকম অনেক সম্পদের কোনো নেশা আমার মধ্যে কাজ করে না। আমার মধ্যে কাজ করে যে সবাই মিলে যে সোনার বাংলাটা বানাইতে চাই, এবং কোনো মানুষই যেন ঝরে না পড়ে। আজকে আমিও তো ব্যারিস্টার হয়ে আসার কথা না, আমি হবিগঞ্জের মতো একটা জায়গায় জন্মানোর পর অনেক কষ্ট করে এই জায়গা পর্যন্ত আসছি। এই জন্যই হয়তো সুবর্ণাদের কষ্টটা আমি একদম হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি। আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, কেউ তো আমরা